প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি একটি প্রবাসী ভাইয়ের স্ত্রীর সমস্যার সমাধানে। একটি প্রবাসী ভাইয়ের ফ্যামিলিতে তার যে স্ত্রী আছে তার সমস্যার সমাধানে। তার নাকি অনেক রকম সমস্যা হয়, যেমন কি ওই প্রবাসী ভাইটা দেশে আসার কথা বললে ওই যে প্রবাসী ভাইয়ের স্ত্রী আছে তিনি নাকি আত্মহত্যা করতে যায়, মানে তাকে এক কথায় দেখতে পারে না তার স্ত্রী। মানে বিয়েটা হয়েছে কিন্তু ওইটা জ্বালা দাও। বিয়েটা হয়েছে এক কথায় লাভ ম্যারেজ করে, ভালোবাসাবাসি করে। তো এখন আর দেখতে পারে না, ওই মেয়েটা দেখতে পারে না ছেলেটাকে। অনেকদিন ধরে ছেলেটা প্রবাসে থাকে, হয়তো বা আপনি আছেন ভাই লাইফে। তো এই উদ্দেশ্যে আসছে আমরা আসছি, আমাদের পিছনে সেই বাড়িটা আছে, হয়তো আমরা দেখাতে পারতেছি না, আমরা এখানে আসছি। তো আমরা আসছি, আজকে জিয়াদ আছে ক্যামেরাতে, আসসালামু আলাইকুম। আসনের মধ্যে আছে রজিদুল কবিরাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে আছেন হলো শাওন ভাই, আসসালামু আলাইকুম। আর আমি আকাশ। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন এই প্রবাসী ভাইয়ের জন্য, যেন এই প্রবাসী ভাই আবারও সুখে শান্তিতে আগের মতো দিন কাটাইতে পারে তার স্ত্রীকে নিয়ে। এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন আপনাদের মাঝে কিংবা আপনাদের পাশে দাঁড়াইতে পারি সবসময়। আর আরেকটা কথা, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী এলাকা যদি এরকম যে রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে, এটাই আমাদের গুরুজি রজিদুল কবিরাজের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আমি আর কিছু বলবো না। তো গুরুজি আপনি কিছু বলে আপনি কাজ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঝাঁকা হয়তোবা আকাশ অনেক কথাই বলে গেছে। হ্যাঁ, আজকে আমি যে আসনটা দিয়েছি এবং আমার সামনে আকাশ বসে আছে, একটি প্রবাসী পরিবারের সমস্যার সমাধান দেব। সেটা হচ্ছে গেলে সেই ভাইটা প্রবাসে থাকে, স্ত্রী বাংলাদেশে থাকে। প্রতিনিয়ত মানে স্বামীটা ফোন দিলে ফোনটা হয়তো বা একবার রিসিভ হচ্ছে, কথা হচ্ছে না, তার আগন্তিকভাবে কথা হচ্ছে যে ভালো আছি হ্যান ত্যান বিভিন্ন রকম। কিন্তু বউ প্রচণ্ড ভালোবাসে স্বামীকে। কিন্তু এখন এই সমস্যাগুলো কোন কারণে কি জন্য হচ্ছে, যখন এই প্রবাসীর বউ এই ভাবিটা আমাকে বলে যে ভাই আমাকে বাঁচান, আমি তো শেষ হয়ে গেল। কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমাদের সম্পর্কটা তো আর টিকতেছে না, শেষ হয়ে যাচ্ছে। তে আমি বলছি ইনশাল্লাহ আমি আসবো, দেখবো যে আসলে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে কি সমস্যা। হয়তো বা বাসার মধ্যে মানে সেই সিচুয়েশন নাই যে বাসার মধ্যে আমি আসনটা দেব। বাসার কোল আমার বাম পাশে। যাই হোক, আমি আজকে দেখবো যে আসলে সমস্যাটা কি এই ফ্যামিলিতে এবং এই পরিবারে এবং এই মেয়ের সাথে কি হচ্ছে, সেই জিনিসটা দেখার জন্য আমি আসনকল বাড়ির পাশেই দিছি। আমি দেখবো যে আসলে এখানে কি আছে, এই বাড়ির মধ্যে কি রহস্য লুকায় আছে। দেখ, সবাই লাইফে আসেন এবং যে ভাই সমস্যা সে ভাইও হয়তোবা লাইফে আসেন। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এই পরিবারটাকে, এই ফ্যামিলিটাকে, এই মেয়েটাকে যেন আল্লাহ তাআলার ওসিলাতে বাঁচাইতে পারি, অশুভ শক্তির হাত থেকে যেন বাঁচাতে পারি। সবাই দোয়া করবেন আর সবাই লাইভটা দেখতে থাকুন। এখন আমি দেখবো যে এখানে কি আছে। আকাশ, জি গুরুজি। প্রস্তুত? জি গুরুজি।
লাপাস না, ভালো পারিস না। আমি এই জায়গাতে যেহেতু আইছি, আমার সামনে তোর আশাই লাগবি। দেখবো তো তুই কতখানি শক্তিশালী, সেই জিনিসটা আমি দেখবো। আমি যে কইছি যে আমার সামনে তোর আশা লাগবে। এই শোন, তুই ওইদিকে কি দেখছিস রে? ওইদিকে কি দেখছিস বল, আমি বল। তোর বাপ তো এখানে বসে, তোর বাপ তো এখানে, তোর বাপি তো ওই জায়গায় গেছে। তোর বাপ তো এখানে বসে রে। কোথি আছে, এই কোন কবিরাজ, জায়গায় আছে? তোর বাপ তো এখানে, তুই ওখানে গেছিস কি কথা দেখতে? ভালোভাবে কও আমার সাথে। তোর বাপ তো এখানে আছে, সে তুই বাপ তুই হইস, দেখতে পাচ্ছিস না? বাপ হইস আর সন্তান হইস, বাপের বাপ হইস, সেটা পরে দেখবো। কিন্তু তুই কথা ভালোভাবে কর এবং আমার এই কথাটাকে সম্মান দে। এই রাখ তোর সম্মান, বাধ্য করিস না, একবার সিঁড়ি ভালো বল, কোল যে সিঁড়ি ভালো তোর আমি কই। জিনিস রাখ তোর আসনের সম্মান। কারণ এই জায়গাতে আহ, কি জন্য আইছি তুই নিজেও জানিস যে এই আমি তুই কি কোন- জন্য আসতিস? তুই যে উদ্দেশ্যে নিয়ে এখানে আসতিস, কোনোদিনও সম্ভব না তোর উদ্দেশ্য পূরণ হওয়া। অবশ্যই সম্ভব, অবশ্যই এই, ভালোর সম্ভব, জন্য বলছি। ইনশাআল্লাহ অবশ্যই এই সম্ভব। থাম, আল্লাহু আকবার, এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে কথা কও, আস্তে কথা কও, আমার সাথে আস্তে কথা কব, না হলে বলে একবার শেষ করে ফেলাম। আস্তে কথা কও আমার সাথে। ওঠ, ওঠে, ওঠে, ওঠ, ওঠ, ভালো কথা কও, কব আমার সাথে কথা। হ্যাঁ, ওঠ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তোর বাপের দিকে তাকা, তোর বাপের দিকে তাকারে হালার পো একবার কইল যে টাইনি সিঁড়ি ভালো হবে। এই, কারণ এখানে আমি আপনি আপনি বেশি আসিনি, লাফ পাচ্ছিস রে। কারণ তুই আমার তোর লাফ থামা দেবো আমি, চিনিস আমার আমাকে? বোনের গায়ে, আমার বোনের আমাকে চিনিস? বোনকে আঘাত করিস, এই, কারণ আমার মানব জাতিকে আঘাত করিস। আমি এমনিতেই আসি নাই এখানে, কারণ আমি যে জায়গায় যাই, শোন, আমি যে জায়গায় যাই ওই জায়গার জিন্নাত এখানে শুনে, একদম মারি যায়। আমি বলি শোন, এখানে অনেক কবিরাজ তান্ত্রিক আসতে, তোর এই বোনের নাকি মা তাকে বাঁচাতে, কিন্তু কেউ পারে নাই রে। আমি তো আসিনি, আর তুই পারবো না, আমি তো আর আসিনি, তুইও পারবো না, আমি তো আর আসিনি। কেউ পারলো না রে। আমার উপরে যে মালিক আছে, আমি মালিকের ভরসায় মনে কর ইনশাআল্লাহ কোনো জায়গায় যাই আমি থেকে থাকিনি, বেঁধেও থাকিনি, মনে কর সব সমস্যার সমাধান করে আসি। কিন্তু ওই তুই অনেক বড় ভুল। ভালোভাবে ভালোভাবে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়, আমার সামনে বয়, আমার সামনে বয়, আমার সামনে ভালো ফাইন ভাবে বয়, ভালোভাবে বয়। আমি বলতেছি ভালোভাবে বয়, আমি বলতেছি তুই ভালোভাবে বয়, আমাকে বাধ্য করিস না, কইলে এই আঙুল বেঁকা করতে বাধ্য করিস না, তুই বয়। আমি তোকে বলতেছি ভালোভাবে বয়, এই, তোর মতো মূর্খ মানুষ কি করবা? ভালোভাবে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়, একবারে একবারে শেষ করে ফেলো ওখানে। ভালোভাবে বয়, তো কইতে ভালোভাবে বসবো, ভালোভাবে বসবো, হ্যাঁ সত্যি ভালোভাবে বয়, বয়, ওঠ, 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 উঠে, তুই বলিস যে ভালোভাবে বসবো, উঠে, উঠে আমার সাথে কথা বল, আমি কথা কই সেই কথাগুলো শোন আর উত্তর দে। বয়, ভালোভাবে বয়, বল, বল, আমি বলেছি তুই ভালোভাবে বল, বল। ভালোভাবে সম্মান দিব, সম্মান দিব, আমি বলতেছি সম্মান দিব। এবার যদি আমাকে বাধ্য করিস না ওখানে যাতে, ওর সাথে তুইও এবার তোর মরবি, শেষ করে ফেলাবো। ওর সাথে তুইও মরবি। আমার মরণ যদি থাকে মরবো, মালিক যদি আমার মরণ লেগে থাকে আমি অবশ্যই মরবো, কারণ মরাক করে আমার ভয় করেনি আমি, কারণ এই তোর পৃথিবী ছেড়ে একদিন মরণ তো যাতে আমার হবে, সব মানব জাতিকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এবং তোদের মতন শয়তানেরও এই দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন। মরণ আমার হাতে রে, আমার হাতে। দেখা, দেখা তোর পাওয়ারটা দেখা, গন্ডি কাট, হ্যাঁ গন্ডি কাট। এই গুন্ডি কাটলে তোর পাওয়ার, ওই গুন্ডির বাইরে যায় দেখা দেই তোর কত বড় ক্ষমতা, কত বড় শক্তিশালী। ক্ষমতা গন্ডি কাট। আমার গন্ডির বাইরেও ক্ষমতা, আমার গন্ডির ভিতরেও ক্ষমতা। এই তোর সাথে অত কথা কর সময় নাই, ক কি জন্য আইছিস ক, ভালোভাবে শুন, ক। আমি আর এখানে আসার উদ্দেশ্য তুই নিজেও জানিস, কারণ তুই আমাকে বাধা দিছিস, আমি বাইরে থেকে তোকে স্মরণ করছি কিন্তু আসিস নাই, যখন আমি ডাক দিছি আইসা আমার আসনের মধ্যে বসছি, তারপরে গা তুই আইসু, কারণ তাহলে তোর জানে কত ভয় যে আমি তোর বাইরে বাইরে দেখা দিই, তাহলে তো আমাকে শেষ করে ফেলাবি। এদের মতো মানব জাতি তো আমাদের দেখে ভয় পায় রে মূর্খ, আমাদের দেখে তোদের না, মতো মানব তোদের ভয় মতন পায়। তোদের মতন শয়তান দেখি মানব জাতি ভয় পায় না, একমাত্র ভয় পায় মালিকের দেখে, উপরে যে বসে আছে মহান আল্লাহ তাআলা, তার দিকে একমাত্র মানব জাতি ভয় করে, তাছাড়া কারোর কাছে মাথা নত করে না, কোনো শয়তানের কাছে মাথা নত করে না। উপর আল্লাহ রাখ। আমার মানব জাতি জানিস একের শেষ করে ফেলাবো কইল,
একদম শেষ করে ফেলাবো। আমি যেটা বলি শোন, তুই আমার কাজে ব্যাঘাত করিস না, যা, আমার অনেক কাজ বাকি। আমার বাধ্য করিস না উঠতে। একবারে শেষ করে ফেলাবো, একবারে শেষ করে ফেলাবো। কথা কব আমার সাথে ভালোভাবে, হ্যাঁ কবু কথা ভালোভাবে, নাহলে শেষ করে ফেলাবো কোন, হ্যাঁ চিনিস তুই আমার। বল কি কাজ ভাই, বাধ্য করিস না। এই বাড়িতে এই ভাইটা প্রবাসে থাকে। প্রবাস নামে কত কষ্ট, প্রবাস শব্দটাই কষ্ট, জানিস কতটুকু কষ্ট প্রবাস জীবনটা। একমাত্র যে প্রবাসে আছে, যে প্রবাসে থাকে, সেই শুধু জানে যে প্রবাসের জীবনটা কত বড় কষ্ট আর কত বড় ইয়া। সেই বাড়িতে, সেই ফ্যামিলিতে তার একমাত্র স্ত্রী যে অবস্থা করে রাখছিস তোরা, কোন কারণে কি জন্য রাখিস? শেষ হয়ে যাবে, মৃত্যু, বাধ্য করিস না আমাক। মৃত্যু। এমন কোন শয়তান জিন্নাতের ক্ষমতা নাই আমার মানব জাতিকে ক্ষতি করে মৃত্যু দেয়। যে জায়গায় আমি যাবো, এই শোন, যে জায়গায় আমি যাবো, আমি করব। আল্লাহু আকবার। তোকে অনেকবার বুঝাইছি, অনেকবার বলছি তুই আমার সাথে ভালোভাবে ব্যবহার কর, ভালোভাবে কথা বল। তুই আমার সাথে ভালোভাবে কথা বলবো, হ্যাঁ ভালোভাবে কথা বলবো তো। ওঠ। বল বল, তুই কি জানতে, বল। ভালোভাবে বসে শুনে, এই বাড়িতে যে ভাইটা প্রবাসে থাকে, তার স্ত্রী, তার মা আছে, তার বাবা আছে, তার ক্ষতি করিস নাই। কিন্তু ওই স্ত্রীর এই মেয়েটার যে ক্ষতি করিছু, আমার তো মনে কর কলজিটা খাইতে যাচ্ছে, মনে কর তার আজারি, তার আত্মনাদ, তার মানে ইয়া চাওয়া দেখে আমার নিজের কাছে শোন, আমার নিজের কাছে প্রশ্ন করতে মন ইয়া হচ্ছে যে আমি কি এতদিন কি করেছি আমি। তোর কে লাগে? তোর কে লাগে জানি? বল। আমার বোন লাগে। তুই বাঁচা তোর বোনে, অবশ্যই তুই বাঁচা। মালিক জটিল চাই, অবশ্যই আমি আমার বোনকে বাঁচাবো। মালিক জটিল চাই, এবং ওই প্রবাসী ভাইও সুখে শান্তিতে সংসার করবে ইনশাআল্লাহ। আমি বয়া দিলাম, জটিল আপনারা দোয়া করেন। শোন, কোন কারণে নাই রে বাঁচা, এই বোনটার ক্ষতি করতেছু? শোন, তোকে কল লাগবে আমার, বাধ্য সব কথা কল লাগবে আমার। করিস না, তুই কি- বাধ্য করিস না তুই। তুই কি বাপ লাগিস আমার? হ্যাঁ, এই যে এতক্ষণে চিনতে পারছো যে আমি তোর বাপ লাগে। এই তোর মতো মূর্খ আমার বাপ, তুই তো আমার বাপের দেখিস না। হ্যাঁ, এই মূর্খই তোর বাপ, তুই নিজে মুখে স্বীকার করিস। এই, এখন শোন। সন্তানে কি করতে পারি আর কি করতে পারি সেটা বেশ ভালো করেই জানিস। তোরা যে বাপ কি করতে পারে সন্তানে, এই, 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 একটা শ্বাস করে ফেলো, ভয় ভালোভাবে ভয়, আমার ছাড়, আমার ভালোভাবে ছাড়, ভয়, তুই ভালোভাবে ভয়, ছাড়, 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 এই ছাড়, ভালোভাবে ভয়, আমার যাতে দে, যাতে দে। ভালোভাবে ভয়। আমার কথাগুলো শোন, আমি বলি, আমার কথাগুলোর উত্তর দে, কারণ আমার বুকটা ফাটি যাচ্ছে, আমার কোল যে মনে হচ্ছে যে বের করে দেই মনে কর। আমি বাঁচাবি নাকি? ওই বাঁচানির মালিক তোকে উপরে, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক উপরে আল্লাহ তোকে আমার তাআলা হাত থেকে কেউ বাঁচাতে শোন, পারবে না। সেটা দেখা যাবে কে বাঁচে আর কে মরে, সেই জিনিসটাই তো এই জায়গাটা দেখবো আমি। বল, এখন বল। এখন আমি বলি, বল। শোন, এই যে এই বোনটা তোর কি ক্ষতি করছে? কি এমন কি ক্ষতি করছে যে এই বোনটার তুই ক্ষতি করতেছ? তার স্বামীর সাথে কথা বলতে দিছ না, তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে দিছ না, তার পরিবারের সাথে ভালো সম্পর্ক করতে দিচ্ছ না, ভালোভাবে থাকতে দিচ্ছ না। কোন কারণে, কি জন্য তোর কি এত বড় ক্ষতি করছে এই বোনটা? আমাকে সেই কথাটা বল। শোন, সে কোনো ক্ষতি করে নাই, সে ক্ষতি করে নাই। তাহলে তুই ক্ষতি করতেছ কোন কারণে সেটা বল। আমার লাভ আছে, আমার লাভ আছে ক্ষতি করে। তোর তোর ক্ষতি করে লাভ আছে? তুই মানব জাতির ক্ষতি করে তোর লাভ আছে? তোর লাভ আছে? বয় তোরা সামনে আয়, সামনে আয়, সামনে আয়। বল, তোর মানব জাতির ক্ষতি করে তোর লাভ হয়? অনেক লাভ। আল্লাহু আকবার। এই, একবার শেষ করে ফেলাবো বলে, আমার সামনে যে আছে তাকে শেষ করে ফেলাবো বলে, একদম চোখ, এই থাম, আমি তো আছি এখানে। একদম চোখ। তোরা তোদের কাজ কর, যা, এই তোরা তোদের কাজ কর। কেউ কিছু করতে পারবি না, কেউ কিছু করতে পারবি না। যে জায়গাতে আমি আছি, আমার পায়ের ছাপ তুই পড়ছে যে দেখবি? জায়গাতে, তুই দেখবি মেয়ে শেষ হবে এখন। কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো তুই না। দেখবি না একবার? দেখা, দেখা, আমি আছি, দেখা, আমি আছি, দেখা, হ্যাঁ দেখা, দেখা।
তুই আমার বোনের ক্ষতি করবু কর, ওঠ ভালোভাবে আমার প্রশ্নগুলির উত্তর দে তুই, মানে ভালোভাবে কথা কো আমার সাথে, তাহলে তো তোর এই আজাবটা তো বাদ যায়, তোর এই শাস্তিটা তো বাদ যায়। তুই আমার সাথে ভালোভাবে ব্যবহার কর। তোর মুখ দেখতে মন যাচ্ছে না, হুম, চেহারা দেখতে মন যাচ্ছে না। তুই ভালোভাবে আমার মুখখান আমার ফেসের বলে টাকা থেকে কথাগুলো বল। চেহারাই দেখতো না আমি। যা ওঠ, বাধ্য করিস না কোনো যাতে আমার এই দেখ, এই দেখ, খারাপ দেখ, দেখ ওগুলো জানে যেখানে আজ বাপ পাইছে, তোর বাপ। ওই আশেপাশে যেগুলি আছে মনে কর ওরাও জানে যে বাপ পাইছে। এখন আমি যেটা বলি শোন, আমার কথা শোন। এই মেয়েটা মনে কর তোর তো কোনো ক্ষতি করে না, এই মেয়েটা করলে এখন অন্যজনের স্ত্রী, হ্যাঁ, সে তো তোর কোনো ক্ষতি করে নাই, তোদের কাউকে কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ। তাহলে তুই এই মেয়েটাকে কি এমনি ক্ষতি করতেছ না কারোর দ্বারাই ক্ষতি করতেছ তুই, সেইটা বল আমাকে। তোর মতোই এক মানবের দ্বারা আমি ক্ষতি করতেছি। আমার মতন মানব যে, সে জীবনেও খারাপ কাজ করবি না, সে জীবনেও খারাপ তোদের কাজ মধ্যে করবি না। অনেক মানব আছে রে মূর্খ, তোদের মধ্যে অনেক মানব আছে যে লোভের জন্য সব কিছু করতে পারে। এইটা আমি মানি, জানিস? আল্লাহর দুনিয়াতে হ্যাঁ। বিভিন্ন রকম মানুষ সৃষ্টি আছে, সেটা আমি তাহলে জানি। তুই কথা বলছিস? কিন্তু তুই যে কইলু যে তোর মতন মানব, আমার মতন না, ও যে অন্য রকম মানুষ তো মানুষের মতো হয় না। শোন, আমি যে কইছি পৃথিবীর মধ্যে হ্যাঁ? অনেক রকম জাতের মানুষ মানুষ মানুষের আছে, মতো না। অনেক রকম জাতের মানুষ তুই আছে, আরো এক না। অনেক রকম ধর্মের মানুষ আছে। সব তুইও ধর্মই- মানুষ, ও মানুষ। হ্যাঁ শোন, সব ধর্মের সমান চোখে কিন্তু দেখি। এদের মধ্যেও অমানুষ আছে কিছু। সবাই আমার ভাই, এদের মধ্যেও কিছু অমানুষ আছে, জানিস? সেটা বল, সেই অমানুষটা কি এটা সেটাই বল আমাকে, আমি সেটাই শুনবো যে ওই অমানুষটা কি। আমার উস্তাদ তান্ত্রিক, কালতান্ত্রিক, জিনিস। উস্তাদ কালতান্ত্রিক, হ্যাঁ, মানে সে কালতান্ত্রিক, তোর উস্তাদ কালতান্ত্রিকের কি ক্ষতি করছে এই পরিবারটা? আমার উস্তাদের কোনো ক্ষতি করে নাই, হুম? আমার উস্তাদের না, কিন্তু আমার উস্তাদের এক ভাইয়ের ক্ষতি করছে। এই পরিবার, এই মেয়ে মানুষ এই মেয়েটাই ক্ষতি করছে। এই মেয়ে হয়া একটা মানুষকে, একটা ছেলেকে কি ক্ষতি করবে? কারণ এই মেয়েটা আমার জানা মতে কারোর কোনো ক্ষতি করতে পারে না, কারণ আমার কাছে এসে কি হাত ক্ষতি পা করছে আমি তোকে বলি। ধরে কাঁদি ফেলাইছে যে ভাই আমাকে বাঁচান, আমাকে এই বিপদ থেকে, এই অত্যাচার থেকে বাঁচান। কারণ এমন অত্যাচার করেছে, এমন কোনো রাত নাই সেই মেয়েটা ভালোভাবে বিছনা ছুবে কি ওই পরিবারের মধ্যে এই থাকবে। শোন, কি ক্ষতি করছে তাও বলি তোকে। বল। এই আমার উস্তাদ কালতান্ত্রিকের এক ভাইয়ের সাথে অনেক ভালো একটি সম্পর্ক ছিল এই মেয়ের, কিন্তু এই মেয়ে রাখতে চায় নাই, সে অন্য জায়গায় ভালোবেসে বিয়ে করছে। এই দে শোন, এখন আইসো ভালো জায়গায়, কারণ একটা মেয়ের একটা ছেলেকে সে জেন্দারি হোক, লুলা হোক, ন্যাংরা হোক, এই শোন, লুলা হোক, ন্যাংরা হোক, যে মেয়ে যে ছেলেকে পছন্দ করতে চায়, পছন্দ করে, তার সাথেই আল্লাহ তাআলা তার বিবাহ লেখা থাকে, না, লিখে রাখে যে হ্যাঁ ওর সাথে জোড়া মিলবে। তাই মনে কর তোর উস্তাদের ভাইয়ের সাথে আমরা যেটা চাবো সেটাই হওয়া না, লাগবে। হ্যাঁ, মগের মূল্য, হ্যাঁ, ওই হ্যাঁ, এটা মগের মূল্য, আমি যেটা চাবো ওটাই হওয়া লাগবে। তুই যেটা চাবো ওইটা হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার উস্তাদ যেটা চাবো সেটাই হওয়া লাগবে। একবারে কোল যে টাইনে ছিঁড়ি ফেলাবো, তোর এই। উস্তাদ তুই যেটা চাবো সেটাই হবে। হ্যাঁ, কথা কম ক, হ্যাঁ, কথা কম ক, কারণ ক্ষতি করে নাই। এখন আমি তো কই শোন, এই পরিবার থেকে একবারে শেষ করে দেবো রে, বাধ্য করে একবারে। আমাকে করতে বাধ্য করিস না, আমি তো একবারে শেষ, কেবল মাত্র শুরু। ওই মেয়ে যেখানে যাবে একবার শেষ করে ফেলাবো, তো কইলে একদম শেষ করে ফেলাবো। কই আমি তো বলেছি যে আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবো না, ভালোভাবে কথা বলবো আমার সাথে, তবু খারাপ ভালোভাবে কথা আমার সাথে, একবার শেষ করে ফেলাবো। কই কবু, হ্যাঁ লে বল, 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 কি জন্য আসিস বল, বল, তুই এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছিস কোনোদিনও পূরণ হবে না। যা, তোর উস্তাদ কালতান্ত্রিকে শেষ করবো আমি, যা, আবার তোকে শেষ করে ফেলাবো। কই এই পরিবার থেকে, তুই আমার একটা ছিটতেও পারবো না। এই শোন, এই পরিবার থেকে শিখতে পারে কি না পারে সেটা অবশ্যই তুই দেখাছি এই রে। জায়গাতেই জানবো, দেখা আছে রে, এই জায়গাতেই জানবো, এই জায়গাতেই জানবো। আয় এদিকে, এদিকে, এদিকে। বল,
এদিকে আয়। মানে এতটুকু আঘাতেই মনে করে এরকম লাফালাফি করি হ্যাঁ বল কি বলতে চাই বল, তাড়াতাড়ি বল। এই পরিবারে এবং ওই মেয়ের কাছ থেকে তোর চলে যাওয়া না লাগবে। কোনো ক্ষতি করতে পারবো না। আমি মেয়ের কাছ থেকে চলে গেলে শেষ না করে আমার উস্তাদ আমাকে শেষ করে তুই দিবে। এই মেয়ের কাছ থেকে চলে গেলেও শেষ করব, না গেলেও শেষ করব, কারণ আমি চাই যে আমার এই প্রবাসী ভাই সুখে থাক, শান্তিতে থাক, তার বউ ছেলে বাবা মা নিয়ে। আমি এটা চাবো, কিন্তু তোর মতন শয়তানকে সুযোগ দেওয়ার সময় আমার কাছে নাই। আমি তাই তোকে বাস্তিও লাই দেখা কেবলমাত্র অশান্তি শুরু হয়েছে। দেখা তোরা তোকে বলে নাই? দেখা তোকে বলে নাই? আমি আমার শাড়ি দিয়ে দেখো শেষ করে দেবো এখন। আমার সব বলেছি, এখন শেষ করে দেবো সব বলেছি। তোমার শাড়ি দেখ। তুই দেখা তোর ক্ষমতা, কোনটি কাটি দেখা তোর ক্ষমতা এত বড় ক্ষমতা, পার হ তুই। ক্ষমতা দেখি কোনটি কাট কাটে তুই 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 নিজে যা, পার হয় কোনটি কাট তুই নিজে যা, পার হয় এই হালার তুই নিজে যা। তুই যে নাহলে আমাকে তোর শেষ করে ফেলাবো। রাগাচ্ছ রে। এই শোন তোর সাথে ভালোভাবে কথা করছি, বাধ্য করিস না আমাকে, টাইনি সিঁড়ি ফেলাবো কইলাম একবারে। বলেও ভাবিস না, আর কত সব হাত মাটির তলে পুত পজে, বলেও ভাবিস না। তুই নিজেও কল্পনা করতে পারছিস তোর না। মতো অনেক মানব আইছে রে। আমার মতন অনেক কাইছে, কিন্তু আমার মতন আসে নাই। সেটি দেখ আমার মানুষ সব একরকম লা, এই শোন, মানুষ সব একরকম লা। মানুষ এক একজন এক এক রকম, আমাদের হাতের আঙ্গুলি 5টা 5 রকম, তাহলে মানুষ সবাই একরকম হয় কেমন করি? 5 রকমই আছে। তে আমার তাদের মতন ভাবিস না। আমি যে জায়গাতে যাই, যে জায়গাতে বসি, যে জায়গাতে ধাপ দেই, যে এলাকায় যাই, এই শোন, এই এলাকার কোনো জিন্নাত মনে করতে ক্ষমতা নাই যে আমার উপরে কোনো কথা বলে। তুই তো অনেক বড় ফালাইনি লোক হয়ে গেছো। তুই বুঝতে পারতিস না, আহ, তুই বুঝতে তুই পারতিস দেখা না। দেখে তোর ক্ষমতা দেখা, দেখবো ক্ষমতা, দেখা দেখ ক্ষমতা দেখা, হ্যাঁ দেখা দেখবো, দেখা দেখা। দেখে দেখে আমার ক্ষমতা, দেখে দেখে আমার ক্ষমতা, একবার বুঝে এলাম। আমি তো বলছি যে তুই আমার সাথে ভালোভাবে কথা কর, কবো ভালোভাবে কথা কব আমার সাথে, হ্যাঁ দেখছো আমার ক্ষমতা? দেখছি। এই 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 বল, এই তোর অনেক ক্ষমতা, বুঝতে পারছি। বল তোর অনেক ক্ষমতা রে, বল বুঝতে পারছি আমি। এই প্রবাসী ভাইয়ের বইয়ের বল যে ক্ষতিটুকু তুই করিস, সেটা তো তোর মনে কর তো ফ্রি, মনে কর জায়গায় জায়গায় ফালাইলেও সেই ঋণ তুই শোধ করতে পারবো না, এবং আমি নিজেও শোধ করতে পারবো না। কারণ যে অবস্থা করছো, কারণ ওই বোনটা আমার 2 পা জড়া ধরেছে, আমার হাত পা জড়া ধরে কাঁদিয়ে ফেলাইছে। আমিও নিজেও চোখের পানি অঝরে পড়েছে, কিচ্ছু বলতে পারি নাই যে আমি আগে দেখবো, এই থাম, আমি আগে দেখবো যে আসলে এই জায়গাটা কি আছে। তোর মতন শয়তান আর তোর মতন কালতান্ত্রিক যে এই পরিবারে এই মেয়েটা সর্বনাশ করতে পারাইছে, কারণ তোকে তো শেষ করবোই, আর ওকে তো আমি শেষ করবোই। এই শোন, মেয়ে খাইতে বসলে খাইতে পারে না জানিস। আমি সব শুনেছি, কি করিছু না করিছু ওই মেয়েটার, তোরা তুই এবং তোর উস্তাদ কালতান্ত্রিক মিলে যে কাজগুলো করিছু, যে কাজগুলো করিছু, মনে কর সব আরো করবো, আর সুযোগ নাই, আরো আর সুযোগ আরো নাই, আছে, আর সুযোগ নাই, আরো আছে আমার কাছে, আর সুযোগ নাই। কারণ আমি না আসা পর্যন্ত সবকিছু করতে পারছি, কিন্তু আমি যখন এই জায়গাতে আইছি, বোনটার গায়ে হাত দিছি, বোনটাকে আমি বলেছি যে বোন আমি আইছি, ইনশাল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তোমার হয়তোবা যতটুকু ক্ষতি হয়ে গেছে আমি সেই ক্ষতিপূরণ দিতে পারবো না, কিন্তু তোমাকে এখান থেকে মুক্ত করে দিয়ে যাব আমি, ইনশাল্লাহ আমি অবশ্যই মুক্ত করে দিয়ে যাব। তোমাকে কাজ করতে দে, তো কাজ করাচ্ছে দে, কাজ করাচ্ছে, হ্যাঁ তো কাজ করাচ্ছি, কর কাজ কর, তুই কাজ করবো, হ্যাঁ তাহলে আমার কথা শোন, উঠ। এখন শোন, এই যে বোনটার ক্ষতি করিস তোর দ্বারায়, তোর দ্বারা যে ক্ষতি হয়েছে, এই কালতান্ত্রিক যে তোর দ্বারাই যে ক্ষতিগুলো করেছে, শোন তুই এবং তোর কালতান্ত্রিক তোরা তোদের জীবন দি এই জিনিসটা তোরা মনে কর যে ইয়া করতে পারবো না। কারণ শোন আমার সাথে মনোযোগ আমার কথায় মনোযোগ দে। কারণ প্রবাস জানিস তুই, তোরা তো মানুষের
ক্ষতি করার চেষ্টা করিস, কারণ তোরা তো শয়তান। তোরা মানুষের বেদনা, মানুষের কষ্ট, মানুষের অনুভূতি, মানুষের বেদনা কি বুঝবো? কারণ তোরা শয়তান যে পথে চলে সেই পথে তোরা চলিস। এই জন্য তোরা মানুষের কষ্ট, মানুষের বেদনা এই জিনিসটা তোরা বুঝিস না। কারণ আমি বলি, কারণ একটা প্রবাস মানে জেলখানা। একটা প্রবাস যেখানে এই দেখা, যেখানে প্রবাসে যে যায় ওই জায়গাটা অনেক কষ্টের জায়গা। সেই জায়গায় থেকে কামাই করে বউ সাওয়াল বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, মনে কর কত কষ্টের মধ্যে থাকে। তারপরেও মনে কর বউ সুদ করলে বলে যে হ্যাঁ আমি অনেক সুখে আছি, মা সুদ করলে বলে যে আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি, বাবা সুদ করলে ওই একই কথা বলে। কিন্তু সেই জায়গা থেকে মনে কর যে এমন একটা কাজ করছে এই পরিবারের, সেই মেয়েটার এমন ক্ষতি করিস, সেই স্বামীটাও মনে কর যে আজ হাহাকার যে আমার ফ্যামিলিতে এত হাসি খুশি ফ্যামিলি কি হলো এটা। শোন, তুই আমাকে যদি এখান থেকে সরাইতে যাস, আমি সরানোর কোনো অপশন নাই এখানে। শোন, সরানোর কোনো অপশন নাই। তুই পারবিও না। আমার বোনকে আমি ওয়াদা দিছি, আমার বোনকে আমি ওয়াদা দিছি। আমার লাভের কারণ আমি এখানে আছি। লাভ? হ্যাঁ, এই লাভ দায় তো দেখবো আমি। আমার লাভ আছে এখানে থেকে। হ্যাঁ, আমার লাভ। কিসের লাভ তোর? অনেক লাভ। কি লাভ কত দেখি? তোর কি লাভ? পারবি না। আচ্ছা তোর কি লাভ দেখি, তুই লাভের কথাটা কত দেখি। হ্যাঁ, আমার ওস্তাদ কাল টানছে। হ্যাঁ ক। আমাকে 3টা নরক পাঠা বলে দিয়ে এখানে পাঠানো হয়েছে। 3টা পাঠা বলি দিছে। Yeah. দেবার পর এখানে আইসু মনে কর ওইগুলো করে পাশার মধ্যে দিয়ে দেবো আমি। নরবলিটা পাশার মধ্যে দিয়ে দেবো আমি। এইটুক মনে করে রাখিস। বাধ্য করিস না, একবার উঠলে শেষ করে ফেলাবো। তুই দিতে পারবি? আমি যাবো এখান থেকে। যাবো। কিছু দিতে পারবো না আমি। কি যে ক্ষতিটা করিস আমার এই বোনের, যে আরো ক্ষতিটা করবো, করিস। আরো করবো, তুই আমার আরো জিনিস করবো, চাচ্ছু। আরো করবো, হ্যাঁ, আরো। তুই করতে পারলে করবি, তুই করতে পারলে করবি। পারলে সে আমাকে সরাবো। অবশ্যই না, ইনশাআল্লাহ। ওই জায়গায় না। মালিক বসে আছে, তার ওসিলায় আমি তোকে ঠেকাবো। এই যা তো, তুই এখান থেকে যা। আমি যাবো, যা। আমি এখান থেকে গেলে তো শেষ করেই যাবো। কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কিচ্ছু করতে পারবো দেখবি না। তুই। দেখা, হ্যাঁ, দেখা। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, কারণ এর কোনো কথা শোনার আমার সময় নাই। কারণ আমি বোনকে কথা দিছি, বোনের মাথায় হাত রেখে আমি কথা দিছি, বোন তোমাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করে এখান থেকে যাব, তোমার আর কোনো ক্ষতি হবে না। কারণ তোমার স্বামী সন্তান বাবা মা নিয়ে তুমি সুখে শান্তিতে থাকবে এরপর থেকে। আজকের পর থেকে ইনশাল্লাহ তার পরিবার একদম সুখে শান্তিতে ভরে যাবে। সবাই দোয়া করবেন। আর একে আমি জাত করতেছি, একে আমি শেষ করতেছি। একবার শেষ করে ফেলাইছি। শাওন, জি গুরুজি। তুলে বাড়ি নাও। আকাশ, বাড়ি নাও। আসলে হয়তো বা অনেকেই লাইভে আছেন এবং এই ভাইটাও লাইভটা দেখতেছেন নিটুর হারে, আমি জানি। কারণ আসলে কেউ তো জানে না, অনেকেই জানে না, অনেকে বুঝে না। কারণ প্রবাসীদের যে কষ্ট, যে বেদনা, এই জিনিসটা শুধুমাত্র যারা প্রবাসে আছে তারাই শুধু জানে। আর যারা প্রবাসে যায় স্ত্রীকে বাসায় রেখে তারাই জানে, সেই স্ত্রী জানে যে কত কষ্টের মধ্যে, কত বেদনার মধ্যে, কত লাঞ্ছিতর মধ্যে থাকা লাগে। তারপরও কালতান্ত্রিক নামক সেই তান্ত্রিক জিন দ্বারায় সেই পরিবারটা এবং ওই বোনটার এমন একটা ক্ষতি করে ফেলেছিল যে সংসার চলে যাবে, মানে ভেঙে যাবে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। যাই হোক, বোন আমার স্বর্ণপন্ন হওয়ার কারণে ইনশাআল্লাহ এই জিন্নাতটাকে তো আমি শেষ করেইছি, এবং যে কালতান্ত্রিক তাকে আমার শেষ করতে সময় লাগবে না। আমি এটাকে শেষ করেছি এবং আজ থেকে এই প্রবাসী ভাইয়ের এই পরিবারটা হাসি খুশি আনন্দতে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই যে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর স্বামীর সাথে যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে মেয়েটা অনেক ভালো মেয়েটা। তাই আপনাদের কাছে অনুরোধ, কারোর যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে দিয়ে কাজ করান, সেটা বলতেছি না, আমাকে দিয়ে পরামর্শ নেবেন।
কারণ আজকে এই বোনটা কইলে একদম মানে পড়ায় মৃত্যুর সাথে পাঞ্জার লড়ছে কই দীর্ঘ কয়েক মাস হলে আজকে বোনটা ইনশাআল্লাহ আল্লাহ দিলেতে মানে ফুললি সুস্থ, মানে একটু সুস্থ হতে স্বাভাবিক আসতে সময় লাগবে, কিন্তু এই অশুভ জিনিসের হাত থেকে মুক্তি। যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গেলে আপনারা গত লাইভে দেখছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর লটারির বিষয়ে কিছু কথা বলে গেছে। সেটা হচ্ছে গেলে 60 জন আমাকে নাম লেখাবেন, ইতিমধ্যে 2-1 জন আমাকে বলেছে নাম লেখার কথা। আপনারা যত দ্রুত সম্ভব নামটা লেখান। 60 জন হয়ে গেলে আমি এক এক করে সবাইকে ইব্রাহিম খলিলুল্লাহ নিজে প্রেজেন্ট থেকে লটারি খেলাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।